এই ভিডিওর সব চরিত্রই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। ভিডিওটি শুধুমাত্র বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিওর উদ্দেশ্য কোনো ব্যক্তি, দেবদেবী, জাতি, ধর্ম কাউকেই কোনোরকমভাবে আঘাত করা বা অপমান করা নয়। ভিডিওটি ছোট থেকে বড় এবং বাচ্চা থেকে বয়স্ক সকলেই দেখতে পারেন এবং আনন্দ উপভোগ করতে পারেন। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দৈনিক আমি জিমে যাই, করছি শারীরিক সাধনা। এবার আমাকে এত সহজে হারানো যাবে না। জিম করলে বডি হয়, বুদ্ধি হয় না বটে। যুদ্ধ জিততে গেলে তোমার বুদ্ধি থাকতে হবে ঘটে। আজ তুই যাই বলিস, করবো না আমি নমন। পুরনো সব হিসাব মিলিয়ে করব সব কিছুর পরিবর্তন। পরিবর্তন চেয়েছিল অনেকে, আজ তারা নেই কোথাও। এক সময় ছিল রাজ্যের প্রতীক, আজ তারা উধাও। তাহলে দেখাই যাক কে হয় উধাও। আরে আয় তবে। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। নারায়ণ নারায়ণ। কিরে, কোথায় গেলি রে? কাউকেই তো দেখতে পারছি না। বেটা গেল কোথায়? 149, 150, 151, 152, নারায়ণ নারায়ণ। পড়াশোনা যখন করবি তাহলে একটু ভালো করে ভদ্রভাবে বসেই তো করতে পারিস। এরকম শুয়ে উপর নিচ করে কে পড়াশোনা করে? কে? ও তুই? আমি পড়াশোনা করছি না, আমি শরীর চর্চা করছি। ওইসব তুই বুঝবি না। তোর কি শরীর আছে যে তুই শরীর চর্চা করবি? নারায়ণ নারায়ণ। স্যার ওইসব কথা বাদ দে। তোর এখানে যা গরম, কেউ আসলে একটু কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থাও তো করতে পারিস। যখনই আসি খালি মুখে চলে যেতে হয়। এত কিপটে কেন তুই? ওইসব কোল্ড ড্রিঙ্কস খাস না, ওইসবে অনেক ফ্যাট থাকে। তুই যদি বলিস তোর জন্য আমি গ্রিন টি আর ব্ল্যাক কফির ব্যবস্থা করে দিতে পারি। তা হঠাৎ করে এত ফিটনেসের দিকে মনোযোগ দিলি কেন? ও বুঝতে পেরেছি, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিস নাকি? নারায়ণ নারায়ণ। যুদ্ধ? কিসের যুদ্ধ? নারায়ণ নারায়ণ। তুই কি ভুলে গেছিস নাকি 2 দিন পর তোর একটা বড় যুদ্ধ আছে, যেটার জন্য তোকে মরতে আসতে হবে? ও সময় হয়ে গেছে তাহলে। আসলে ফিটনেস দিকে এত মনোযোগ দিয়েছি যে এইসব ছোটখাটো বিষয়ে আমার মাথায় থাকে না। হ্যাঁ, মাথা না ঘামানোই ভালো। সেই তো একই জিনিস হবে। কষ্ট করে যাবি আর ত্রিশূলের খোসা খেয়ে চলে আসবি। এই তো লজ্জা করে না রে প্রতিবার একই রকম ভাবে মার খেতে? নারায়ণ নারায়ণ। এই নারদ, ডোন্ট টক রাবিশ। ও এইবারে তুই রাবিশ চাপা পড়ে মরতে চাইছিস? শুনে রাখ নারদ, এবছর আমি ইতিহাস বদলাবই। তোর ওই দোষ আদালা মাকড়সা ওমেনকে বলে দে এবছর আমি ওকে টোকা মেরে হারিয়ে দেব, আর সারা মর্তে শুধু আমারই জয় জয়কার হবে। যা গিয়ে বলে দে ওকে, আর দাঁড়াস না এখানে। আই অ্যাম কামিং উইথ নিউ ফিগার অ্যান্ড বডি। নারায়ণ নারায়ণ। এইবার দেখছি বেটাটার কনফিডেন্সটা একটু অন্য লেভেলেরই। না, আর দেরি না করে খবরটা মা জননীর কাছে দিয়ে আগুনটা ওই দিকেও লাগিয়ে দি। নারায়ণ নারায়ণ। না, প্রোটিন চেকটা খেয়েই নি।
কোথায় যে রাখলাম, দূর, মনেই পড়ছে না। নারায়ণ নারায়ণ। ব্যাস, এসে গেছে, সর্বঘটের কাঁঠালি কলাটা এসে গেছে। মা জননী, আপনাকে দেখে কেমন চিন্তিত মনে হচ্ছে। চিন্তা করব না, আগের বার ওটাকে মারার পর ত্রিশূলটা এনে যে কোথায় রাখলাম মনেই পড়ছে না। সে কি, এ তো মহাবিপদ। তাহলে এবার ওটাকে মারবেন কিভাবে? ওসব সামান্য ব্যাপার নিয়ে আমি আর চিন্তা করি না। ইঁদুর মারতে কি আর কামানের দরকার হয়? কিন্তু ওটা বেশ স্টাইলিশ লাগতো আমার হাতে। আচ্ছা মা, স্বর্গে প্রবেশ করার সময় বাবাকে দেখলাম না, উনি নিয়ে যাননি তো? আমিও সেটাই ভাবছি। উনি মনে হয় নেশার চোখে আমার ত্রিশূলটাকে ওনার ভেবে নিয়ে চলে গেছে। আমার জীবনে আর শান্তি নেই। বাবা এখনো নেশা করছেন? করছেন না মানে? সব সময় করে যাচ্ছেন, কোনো সময় বন্ধ করছেন না। আমার হয়েছে যত জ্বালা। স্বামী সারাক্ষণ নেশা ভাঙ করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বাড়িতেও আসে না। আর দুই ছেলে, একজন সারাদিন লাড্ডুর পেছনে দৌড়াচ্ছে, আর একজন তীর ধনুক নিয়ে অসুরের পেছনে দৌড়াচ্ছে। তাতে কি হয়েছে মা? আপনার তো সর্বগুণে সম্পূর্ণ দুই কন্যা সন্তানও আছে। হ্যাঁ, আমিও সেটাই ভাবতাম যে আমার দুই কন্যা সন্তান সংসারে থেকে আমাকে একটু সাহায্য করবে, সুন্দর করে সংসারটা গোছাবে, একটু নিচের বাবা ভাইদের খেয়াল রাখবে। তা না, একজন সারাদিন বিনা নিয়ে গান গেয়েই যাচ্ছে, আর একজন সারাদিন টাকা 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 করেই যাচ্ছে। আমার জীবনে একটু শান্তি নেই রে নারদ, একটুও শান্তি নেই। দুর্গা দুর্গা। এই 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 বিষয়টাই সবার জীবনের অশান্তি সমস্যার জন্য আমাকে স্মরণ করে, আর আমার জীবনের অশান্তি সমস্যার জন্য আমি কার কাছে যাব? নারায়ণ নারায়ণ। ছাড়, বাদ দে। তুই এতদিন পর কি মনে করে, কি বক্তব্য তোর? তেমন কিছু না, ওই একটু নরকে গেছিলাম ওর সাথে দেখা করতে। তা কি বললো ওটা? ও এইবার আপনাকে হারানোর জন্য জিম জয়েন করেছে, বডি মেনটেন করছে। সে কি তার কনফিডেন্স? ও নাকি আপনাকে এইবার এক টুকাতেই হারিয়ে দিয়ে নতুন ইতিহাস লিখবে। ও ঠিক করে নিজের নামটা লিখতে পারে না, ও আবার লিখবে নাকি ইতিহাস? যত সব বুজরুকি বানা কথা। না মা জননী, আমার মনে হয় আপনার এইবার ওকে হালকাই নেওয়া উচিত হবে না। ছাড়, বাদ দে তো, ওকে নিয়ে আমি অত আর ভাবি না। আমি বরং যাই, আমি গিয়ে আমার ত্রিশূলটা খুঁজি। ওটা ছাড়া আমার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। যাক, আমার যা করার দরকার ছিল করা হয়ে গেছে, এইবার আমি কেটে পড়ি। নারায়ণ নারায়ণ। আমি মহিষাসুর, দুনিয়ার বাদশা। বিরিয়ানি না পেলে মুখ করি খাস্তা। দেবতারা ভয় পায়, ভাবে আমি রাগী, কিন্তু আমি নরম কচুরি পেলেই জাগি। এটা আবার কে? ও, বুঝতে পারিছি, যেই শুনিস যে টিকটকটা আবার ফেরত আসতেছে, এদের যেখানে সেখানে গিয়ে যা তা ড্রেস পরে ভিডিও বানানোর ধান্দা শুধু। শান্তিতে একটু হাঁকবো তারও উপায় নাই। এই কে রে তুই, আর এই জঙ্গলের মধ্যে বসে কি করছিস? আমি কে সেটা জানে তুমি কি করবা? তুমি কে সেটা বলো। আর এরকম সোম সাজে বানাচ্ছ কে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি মহিষাসুর, মরতে এসেছি যুদ্ধ করবো বলে, আর তুই আমাকে সং বলে অপমান করছিস। তোকে আমি এক্ষুনি ভস্ম করে দেবো। এই একদম চুপ। পশ্চাৎ দেশ থেকে এমন একটা বোম ছুড়ে মারবো না, সব উল্টো পাল্টা বকানা বন্ধ হয়ে যাবে। সোম সেজে ঘুরে বেড়াচ্ছ, তার উপর আবার ডায়লগ মারতিছো। তোর এত বড় সাহস, তুই আমাকে ধমকাচ্ছিস? এবার দেখ তোকে আমি কি করি। আবার ও কেন ফোন করছে? হ্যালো, হ্যাঁ কে আছে বল। হ্যাঁ রে, তোর কি কোনো টাইম জ্ঞান বলে কিছু নেই? তোকে বললাম সকাল সকাল চলে আসবি, কারণ ছোট ছোট বাচ্চাগুলো সেই ভোরবেলা থেকে উঠে বসে থাকে তোকে মারবো সেটা দেখবে বলে। তুই এখনো এসে পৌঁছাতে পারলি না? আরে চলে তো আমি এসেছি, আসার সাথে সাথে আমার সাথে একটা আনকালচারাল মানুষের সাথে দেখা হয়ে গেছে।
দেখে কিনা মাঠের মধ্যে বসে পরিবেশ দূষণ করছে। হ্যাঁ রে, তুই কি ওদের কিছু শেখাতে পারিস রে? আমার ওখানে হলে না এতক্ষণে পেছনটা কেটে বাদ দিয়ে দিতাম। তুই ওখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে তাড়াতাড়ি আয়, এবার কিন্তু আমার মাথাটা সত্যিই গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, আর আজকে তো আমি ইতিহাস বদলে দেবই। আর তোকে যদি আমি ফেরার সময় এরকম অবস্থায় দেখেছি, তাহলে তোকে নিয়েই আমি নরকে চলে যাব, এই বলে গেলাম। ওরে বাবা রে, খিদা রে, আমি আর এখানে আর কোনোদিনও হাঁটতে আসবো না। কি হলো? এবছর কি আমি কোনো ভুল জায়গায় চলে আসলাম? চারিদিকে গর্ত, লাল মাটি, এটা মর্ত না মঙ্গল গ্রহ? হ্যাঁ, আরে দাদা সাইডে যান না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বকবক করছেন কেন? এটা আমি কোন জায়গায় চলে আসলাম? আবার ও কেন ফোন করছে? হ্যাঁ, কি হচ্ছে বল। তুই কি আর কি করছিস? তোকে বললাম তাড়াতাড়ি আয়, তোকে মেরে তারপরে আমাকে আবার পার্লারে যেতে হবে। কি তাড়াতাড়ি আসবো? কোথায় আসছি সেটাই বুঝতে পারছি না। আদৌ এটা মর্ত না মঙ্গল গ্রহ? চারিদিকে গর্ত আর গর্ত। তাহলে তুই ঠিক জায়গাতেই এসছিস। এখন মঙ্গল গ্রহতেও অত গর্ত নেই যতই মর্তে আছে। আর দেরি না করে তাড়াতাড়ি এবার চলে আয়। আরে কিন্তু আমি যাব কি করে? আমার জন্য গাড়ি বা পালকি পাঠা কিছুই তো পাঠালি না। কেন রে? আমি তোর জন্য এত খরচা করতে যাব কেন? তুই সাথে করে তোর মহিষটাকে নিয়ে আসিসনি? আরে ও ডায়েটে আছে তাই আসতে চাইলো না। আমি কিছু জানি না, যা কিছু করে চলে আয়। আর এখন কোথাও যাওয়ার জন্য কিছু থাকুক না থাকুক, টোটো আছে, টোটো করে চলে আয়। আমি রাখলাম। হ্যালো হ্যালো, হ্যাঁ শোন। দূর বাবা, এই টোটোটা আবার কি বাহন? এই যে দাদা, কোন মঞ্চে যাবেন? মঞ্চ? কিসের মঞ্চ? আমি মরতে যাব। মরতে যখন যাবে তা রাস্তার ধারে কেন, মাঝখানে গিয়ে দাঁড়াও। আরে গন্ড মূর্খ, আমি মরতে বলিনি, মরতে যাব বলেছি, মরতে। এখানে টোটো আসবে তাই অপেক্ষা করছি। আমার এই গাড়িটা দেখে কি আপনার হেলিকপ্টার মনে হচ্ছে? ঠিক করে বলুন কোথায় যাবেন, আমি নিয়ে যাচ্ছি, এটাই টোটো। ও, আমাকে তাহলে যুদ্ধক্ষেত্রে নিয়ে চলো, যেখানে তোমাদের মা আমার জন্য অপেক্ষা করছে। আমার আছে খুবই ইম্পর্টেন্ট একটা যুদ্ধ আছে। এ শালা কি পাগলের পাল্লায় পড়লাম রে। বলছি দাদা, কালকে রাত্রিরে কি নেশা করেছিলে যে এখনো কাটেনি? এই তুচ্ছ মানব, আমি কোনো নেশাবান করি না। বিকজ ফিটনেসের উপর মনোযোগ দেওয়ার পর থেকে আমি সব নেশাবান করা ছেড়ে দিয়েছি। তাড়াতাড়ি আমাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে চলো। যুদ্ধক্ষেত্র? একটা কাজ করি, আগে নিয়ে তো যাই, তারপরে একটা বড় সড়ো দান মারা যাবে। এমনি সকাল থেকে বউনি হয়নি, একটা বড় দান মারবই। ও, আবার কি হলো তোর? তোকে আর কতবার বলবো, আমার দেরি হচ্ছে, আমাকে পার্লারে যেতে হবে, তাড়াতাড়ি আয়। আরে বাবা, আসছি আসছি, সবে তো এইমাত্র একটা টোটো পেলাম। তোর তো দেখছি এবছর আমার কাছে হারার জন্য খুব তাড়াহুড়ো লেগেছে। আরে এ তো বড্ড উন্মাদ দেখছি। আরে দাদা আসুন আসুন, বসুন। কোথায় যাবেন আমাকে বলুন, আমি আপনাকে তাড়াতাড়ি পৌঁছে দিচ্ছি। ওই যে বললাম যুদ্ধক্ষেত্রে, সেটা নিশ্চয়ই কোনো রাজমহল হবে না, কোনো ফাঁকা মাটি হবে। ও হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, বসুন বসুন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। চলো বৎস। অনেক চেঞ্জ হয়ে গেছে সবকিছু। তখন থেকে হেসেই যাচ্ছে ধর। নিন, চলে এসেছি আপনার যুদ্ধক্ষেত্র, এবার নাবুন। ও আচ্ছা, এটাই যুদ্ধক্ষেত্র। ঠিক আছে বৎস। আরে কি হলো দাদা, কোথায় যাচ্ছেন? ভাড়াটা তো দিয়ে যান। ভাড়া? সেটা আবার কি? আরে ওই যে ওখান থেকে এখানে আসলেন, তার যে ভাড়াটা, মানে টাকাটা দিন। টাকা? সেটা আবার কি? আর এটার অর্থ কি?
আমি প্রথমেই বুঝেছিলাম তুমি অনেক বড় নটাঙ্কি। চুপচাপ টাকাটা বার করো, না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। এই তুচ্ছ মনুষ্য, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? নেহাত আমার একটা ইম্পর্টেন্ট যুদ্ধ আছে, না হলে এখনই আমি তোকে ভস্ম করে দিতাম। আচ্ছা মামদোবাজি, তো ভাড়া দেওয়ার নাম নেই, উপরন্ত গলার জড়ি করছো। এই টাকা বার কর, টাকা বার কর। আরে কি চল, করছিস? টাকা দে, কোথায় আরে রেখেছিস? কি করছিস? এখানে রেখেছিস? শুশুই এপাশে লাগছে। রেখেছিস? এই, টাকা বার কর, টাকা দে, দেরি করবি না, টাকা দে, টাকা দে, টাকা দে, বলছি টাকা দে। আমার টাকা দে, আমি জানি না, ছাড়বো না, টাকা ছাড়া আমি ছাড়বো না। দে, টাকা দে, আমার টাকা দে, টাকা দে, টাকা দে। সবকিছু তোমার জন্য হয়েছে। বলেছিলাম মন্দিরে গিয়ে আমি আগে পুজোটা দিই, তারপরে তুমি যাবে। না, একসাথে যাবো, একসাথে গিয়ে পুজো দেবো। নাও, একসাথে দুজনের জুতোই খোয়া গেল। স্যার আমি বলছি শুনুন, চোরগুলো এই আশেপাশেই থাকে, চলুন না, পেয়ে যাবো খুঁজে আমরা। কেন চলুন, কেন একা গিয়ে খোঁজো না, যাও। ড্যাড এত খিটখিট করছেন কেন, চলুন না। স্যার ওই দেখুন, ওখানে কিছু একটা ঝামেলা হচ্ছে কিন্তু। টাকা না আনি তোকে আমি ছাড়বোই না আজকে। কোথায় রেখেছিস টাকাটা? দেখতে পাচ্ছি না আমি। বার কর, এপাশে রেখেছিস? হ্যাঁ তাই তো, চলো তো গিয়ে দেখি। হ্যাঁ চলুন তো। আমি জানি না, আমার টাকা দিতেই হবে। টাকা দে। এই এখানে কি হচ্ছে? কারা তোমরা এখানে ঝামেলা করছো কেন? আরে স্যার দেখুন না, সেই কোথা থেকে টোটো করে এসছে, এখন ভাড়া চাইছি, বলছে ভস্য করে দেবে, উড়িয়ে দেবে, যা তা বকছে। এই কি ব্যাপার, তুমি ওনার ভাড়াটা দিচ্ছ না কেন? স্যার আমার মনে হচ্ছে যাত্রাপালা থেকে পয়সা পাইনি, সেই জন্য যত সব ভুলভাল নাটক করছে। তুমি একটু চুপ করো তো। হ্যাঁ আপনি বলুন, ও টাকাটা দিচ্ছেন না কেন? আরে তখন দিয়ে শুধু টাকা 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 টাকা, জিনিসটা কি সেটা তো বলবে। টাকা কি আপনি জানেন না? তাহলে ওনার টোটোতে উঠেছিলেন কেন? আসলে তোমাদের মা দুর্গা বললো টোটো করে যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে, তাই আমি টোটো করে চলে আসলাম। কিন্তু এখানে এসে তো কাউকে দেখতে পাচ্ছি না। কি কি কি, কে বললো মা দুর্গা? আরে স্যার, তখন থেকে এই সমস্ত উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। আপনি আমার টাকাটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আমি এখান থেকে চলে যাই। এই তুমি একদম চুপ করে থাকো। আগে কথা বলে কেন প্যাসেঞ্জার তোলো না? বেশি কথা বললে টাকা তো পাবেই না, উপরন্তু তোমার টোটো সমেত তোমাকে থানায় নিয়ে চলে যাবো। বৎস, তোমাদের নিজেদের মধ্যে কথোপকথন শেষ করে নাও, আমি যাই যুদ্ধের দিকে, আমার অনেকটা দেরি হয়ে গেছে। এই যে শুনুন, আপনার বাড়ি কোথায়? পাতাল লোক, নরকে। হ্যাঁ হ্যাঁ, আর পোস্ট অফিস, থানা, জেলা কি? ওখানে এই সমস্ত কিছু নেই। আর এটা কি ড্রেস পরে আছো তুমি? এইটা এবারে লেটেস্ট ফ্যাশন, ভালো লাগছে না বেশ? আসলে জিম করছি তো ফিটফাট লাগছে, তাই এই ড্রেসটাই পরে আসলাম। ঠিক করে বলো কোথায় থাকো, না হলে থানায় তুলে নিয়ে গিয়ে এমন প্যাদাবো সব কিছু মনে পড়ে যাবে। কি এত বড় কথা? আজকে তোমাদের কাউকে ছাড়বো না, যুদ্ধ পরে হবে, আগে তোমাদের শেষ করব। ওরে বাবা, এ মনে হয় পুরো পাগলের মতো পাওয়াই আমি। ঠিক লাগছে না। এই টোটো, এই টোটো, দূর, ভালো লাগে না আমার আর। কখন থেকে এই রোদে গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আমার মেকআপ গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। নারায়ণ নারায়ণ। মা আপনার গায়ে রোদ লাগছে কোথায়? আমি তো ছাতা ধরে আছি। আবার মুখে মুখে কথা। আমার গায়ে রোদ লাগছে মানে রোদ লাগছে। তুই জানিস এই মেকআপ কিনতে আমার কত টাকা খরচা হয়েছে? নারায়ণ নারায়ণ, আমি আর এইসব বিষয়ে কি জানবো? আমার তো মেঘের জ্বালাই মুখ ধোয়া হয়ে যায় আর রোদের তাপেই শুকিয়ে যায়। তাহলে আমি আর এইসব মেকআপের বিষয়ে কি বুঝবো? বুঝবি না যখন কথাটা কম বলে চুপ করে দাঁড়া, আর ছাতাটা ঠিক করে ধর। আমাকে ভয় দেখানো সব করা পালিয়ে গেছে। আমি মহিষাসুর, আমি কাউকে ভয় পাই না। আজকে এভাবেই আমি দুর্গাকে হারাবো। কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই তো ফোন করছে। কিরে, ভয় পেয়ে লুকিয়ে পড়লি নাকি রে? তোকে তো যুদ্ধক্ষেত্রে দেখতে পাচ্ছি না, আমি তো তোর জন্য এখানে অপেক্ষা করছি। ইয়ার্কির একটা লিমিট থাকে। বিগত 1 ঘন্টা ধরে আমি এখানে এসে দাঁড়িয়ে রয়েছি। আমি যদি এবছর সময় মতন পার্লারে না যেতে পেরেছি, তোকে এমন ভাবে মারবো না তুই পরের বছর আসতে পারবি না। কোথায় দাঁড়িয়ে আছিস তুই? আমিও তো দাঁড়িয়ে আছি, কাউকে তো এখানে দেখতে পাচ্ছি না। তুই কোনো ভুল জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছিস। আরে তাহলে আমি এখন সঠিক জায়গায় পৌঁছাবো কি করে? এমনি এমনি তোকে আমি মাথা মোটা গাম্বাট বলি? একটা সামান্য জিনিস তুই বুঝতে পারিস না?
এই দুর্গা, মুখ সামলে কথা বলবি। চুপ কর তো মাথা মোটা গাম্বার। আমি তোকে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশনটা শেয়ার করছি, ওটা ক্লিক করে সোজা আমার কাছে পৌঁছে যাবি। হ্যালো হ্যালো হ্যালো, এই দুর্গা। টেকনোলজিয়া। সময় হলো তোর আসার। এইবার আমি কেটে পড়ি, আর থাকা যাবে না। নারায়ণ নারায়ণ। অন্য ওই 10টা হাতের জায়গায় 10টা মাথা হওয়া উচিত ছিল, তাহলে বুদ্ধিটা একটু বেশি হতো। তুই আগেই আমাকে লোকেশনটা পাঠিয়ে দিতে পারতিস, অযথা আমাকে রাস্তা রাস্তায় কত সমস্যার মধ্যে পড়তে হলো জানিস। নে নে, অনেক হয়েছে তোর বাতেলা, এবার মরে বিদায় হ, আমার পার্লারে যাওয়ার সময় হয়ে গেছে। আরে দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়ো কিসের? আর একটু অপেক্ষা কর, সঠিক সময়ে। সময় করে সময় করেছি অনেক নষ্ট, এই গরমে পাচ্ছি না আমি, হচ্ছে আমার কষ্ট। কষ্ট তো সবে শুরু, বদলাবে ইতিহাস এবার। চারিদিকে হবে অসুরের জয় জয়কার। প্রতিবারে তোর একই কথা, একটু চুপ করে থাক, এমন কিছু বল যাতে দেখে সবাই মজা পাক। মজার চলে মরেছি অনেক, করিনি কোনো প্রতিবাদ। এবার নেব বদলা, রাখবো না আর কোনো বিবাদ। হয়েছে অনেক ডায়লগ বাজি, এবার যুদ্ধে নাম। আবার তোকে মেরে আমি করব অন্যায় সাফ। দৈনিক আমি জিমে যাই, করছি শারীরিক সাধনা, এবার আমাকে এত সহজে হারানো যাবে না। জিম করলে বডি হয়, বুদ্ধি হয় না বটে। যুদ্ধ জিততে গেলে তোমার বুদ্ধি থাকতে হবে ঘটে। আজ তুই যাই বলিস, করবো না আমি নমন, পুরনো সব হিসাব মিলিয়ে করব সব কিছুর পরিবর্তন। পরিবর্তন চেয়েছিল অনেকে, আজ তারা নেই কোথাও, এক সময় ছিল রাজ্যের প্রতীক, আজ তারা উধাও। তাহলে দেখাই যাক কে হয় উধাও। আরে আয় তবে। জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গা দুর্গতি নাশিনীর জয়। নারায়ণ নারায়ণ। সো হে গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওর কোন ডায়লগটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, এই ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জন্য করা হয়েছে। আর হ্যাঁ, আমরা এই ভিডিওতে কোনো রকম দেবদেবীকে অসম্মান বা অপমান করতে চাইনি। কেউ ভিডিওটাকে সিরিয়াস ভাবে নেবেন, এটা টোটালটাই কাল্পনিক ক্যারেক্টার। একদম সবই কাল্পনিক ক্যারেক্টার। আর হচ্ছে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আর হ্যাঁ, শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। পুজো চলে এসছে, এনজয় করো। হ্যাঁ, সবাই শপিং করেছো নাকি অবশ্যই কমেন্ট করে জানাও। আর মা বাবাকে ভালোবাসো, আর সবাইকে ভালোবাসো। লাভ ইউ বস, টাটা।